ছিটমহল বিনিময়ের নবম বর্ষপূর্তিতে নানা আয়োজন নিয়ে লালমনিরহাট থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জামাল বাদশা। ছিটমহল বিনিময়ের কিন্তু আজকে নবম বর্ষপূর্তি হচ্ছে। আজ 1 আগস্ট কিন্তু এই বাংলাদেশের লালমনিরহাটের 59টি সহ 4 জেলার মোট 111টি ছিটমহল বাংলাদেশ সরকার ভারত সরকারের সাথে আলোচনা করে বিনিময় করে। অর্থাৎ এই 111টি ছিটমহলের স্বাধীনতা অর্জনের কিন্তু মাত্র 9 বছর প্রতিষ্ঠিত হচ্ছে আজ। আমরা লালমনিরহাটের বাঁশপচাই ছিটমহলে রয়েছি। এই ছিটমহলে সকাল থেকে ঘুরে দেখেছি। এই স্বাধীনতা অর্জন উপলক্ষে কিন্তু এই ছিটমহলে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সকালবেলায় কিন্তু এই বাঁশপচাই ছিটমহলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এছাড়া বিকালবেলা মিলাদ মাহফিল রয়েছে এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার যে বাঁশকাটা বিলুপ্ত ছিটমহল রয়েছে সেই বাঁশকাটা ছিটমহলেও কিন্তু নানা ধরনের কর্মসূচি কিন্তু পালন করবে এই স্বাধীনতা অর্জনকারী যে বিলুপ্ত ছিটমহলের বাসিন্দা রয়েছেন তারা। একটু তথ্য দিয়ে যদি বলতে চাই যে এই লালমনিরহাটের 59টি সহ বাংলাদেশের যে 111টি ছিটমহলের প্রায় 41,000 নাগরিক রয়েছে। এই 41,000 নাগরিক কিন্তু 2015 সালের 31 আগস্ট মধ্যরাতে ছিটমহল বিনিময়ের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি পায়। অর্থাৎ পূর্ণাঙ্গ স্বাধীনতা কিন্তু তারা 1 আগস্ট 2015 সালে অর্জন করে। এই সাবেক ছিটমহল যে রয়েছে অর্থাৎ বিলুপ্ত ছিটমহল, সেই বিলুপ্ত ছিটমহল যারা কাজ করেছে অর্থাৎ সাবেক ছিটমহলের বিনিময় নেতাদের সাথে আমরা কথা বলেছি। সাবেক ছিটমহল বিনিময়ে যে নেতারা রয়েছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে স্বাধীনতার মাত্র 9 বছরে সরকার কিন্তু এই এলাকাগুলোতে অর্থাৎ 111টি ছিটমহলে প্রায় 200 কোটি টাকা খরচ করে অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সার্বিক যে উন্নয়ন সেটি আসলে করেছে। তবে ছিটমহলবাসীর অনেকেই কিন্তু জানিয়েছেন যে ছিটমহলগুলোর স্বাধীনতার মাত্র 9 বছর হলো, এ পর্যন্ত কিন্তু আসলে কর্মক্ষেত্র অর্থাৎ কর্মমুখী প্রতিষ্ঠানের সংখ্যা অনেকটাই কম। এই কর্মমুখী প্রতিষ্ঠান যাতে সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয় তাহলে কিন্তু বেকারত্বের যে সমস্যাগুলো রয়েছে সেই বেকারত্বের সমস্যাগুলো দূর হবে। এছাড়া কিন্তু আরও একটি দাবি কিন্তু এই ছিটমহল বাসিন্দারা জানিয়েছেন, সেটি হচ্ছে এই ছিটমহল বাসিন্দাগুলোর কিন্তু আসলে চিকিৎসা সেবা পেতে এখন পর্যন্ত কিন্তু জেলা শহর অথবা উপজেলা শহরে যেতে হয়। সেই ক্ষেত্রে সেবা কিন্তু পেতে সহজ হবে যদি এই বিলুপ্ত ছিটমহল এলাকাগুলোতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করে দেওয়া হয় সরকারের পক্ষ থেকে। সব মিলিয়ে মাত্র 9 বছরেই কিন্তু বিলুপ্ত ছিটমহলগুলোর মানুষের জীবনমান অনেকটাই পাল্টে গিয়েছে। অর্থাৎ প্রায় সাধারণ যে অঞ্চলের বাসিন্দারা রয়েছে সেই সাধারণ অঞ্চলের বাসিন্দাদের মতোই জীবনমান কিন্তু পাল্টে গিয়েছে। এই ছিল লালমনিরহাট থেকে বিলুপ্ত ছিটমহলের স্বাধীনতার 9 বছর পূর্তি উপলক্ষে সব মিলিয়ে সর্বশেষ খবর।